তো বন্ধুরা দেখো, অবশেষে গরমের মধ্যে এই যে তোমার দাদা এসি কিনে নিয়ে এসছে। তো ছেলেগুলো এসেছে ওই যে লাগাতে, ভীষণ ভীষণ মানে খুশি। আমরা কি বলবো, খুশির আর সীমা নেই। মানে এত গরমের মধ্যে মানে এসি কিনতে আমি বলিনি, কারণ আমি চাই না, সবসময় কখনোই চাই না যদি ওর উপর প্রেশার হয়ে যাক। তো সেই জন্য ও নিজে থেকেই অনেকদিন ধরে বলছিল এসি কিনবো কিনবো। আমি বলছিলাম না, এত সমস্যা যাচ্ছে, এত খরচা হয়ে যাচ্ছে, এর মধ্যে তুমি আর বাড়তি টাকা খরচা করতে যেও না। তো তারপর ও বলছে না, বলছি না, তোমার কথা শোনা যাবে না, এত গরমের মধ্যে মেয়েগুলো কষ্ট পাচ্ছে, এত কষ্ট করেই তো ওদেরই জন্যে, তো গরমের মধ্যে ওরা কষ্ট পাবে, এটা তো হয় না। তো সত্যি কথা বলতে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু এত গরম পড়েছে যে আমিও বললাম ঠিক আছে কিনে ফেলো, কষ্ট করে না হয় দুজনে মিলে পড়িয়ে শোধ করবো, এই আর কি। একটু কষ্ট হয়ে যাবে, একটু চাপ হয়ে যাবে। তো দেখলাম না, মেয়েদেরকে একটু যদি শান্তিতে একটুখানি গরমের মধ্যে শান্তি যদি দিতে পারি তো সেটা অনেক ভালো। তো সত্যি ভীষণ খুশি লাগছে যে যাক, অবশেষে আমরা কিনতে পারছি। তো দেখো, সকালবেলা মেয়েরা স্কুলে চলে গেল, ওদের টিফিন করে দিলাম, আর আমি এখন চলে এসেছি ছাদে, গাছগুলোকে একটু জল টল দেবো। তো এসে দেখছি যে বাতলেবু গাছটা বেশ বড় হয়ে গেছে, আর এখানে দেখো আঙুর গাছে কিন্তু বেশ কয়েকটা থোকা আঙুর হয়েছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আঙুরগুলো কিন্তু বেশ ছোটো ছোটো আছে, এরকম বেশ কয়েক থোকা আঙুর কিন্তু হয়েছে গাছে। তো সত্যি কথা, দেখো এই যে এখন সকাল বাজে 8টা, আর কি পরিমাণে গরম দেখেছো। তোমার ছাদটা একটু অন্য অন্য বাড়ির থেকে ঠান্ডা, কারণ কি বলো তো, এই ছাদে এই যে গাছপালা লাগিয়েছি না, তো সবজিও খাওয়া হয়ে যায়, ছাদটা অনেকটা ঠান্ডা থাকে। কিন্তু সেই ঠান্ডাটা কিন্তু যথেষ্ট না বন্ধুরা, এবার তো মানে কি বলবো, রেকর্ড পরিমাণ গরম পড়েছে। মানে কি বলবো, সবুজ সতর্কতা জারি হয়ে গেছে। তো ওই জন্য দেখছি যে না, মেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, তোমার দাদা যখন বারবার জোর করছে, তো চলো আর কি করেই ফেলি এসি লাগানোর কাজটা। তো এখানে এসেছি দেখো, এখানে গাছপালা কয়েকটা আর কি জল দেবো, সব গাছগুলোতে জল দেবো। তো দেখছিলাম যে মানে আমার এই যে নীলকণ্ঠ গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে, তো ওদের তো কাজ করতেই পারছি না, ঝিমুনি ছাড়ছে না। তো ভাবছি দেখি এসিটা লাগালে যদি শরীরটা একটু শান্তি হয়, মানে শরীরে যদি একটু শান্তি আর কি আসে। তো ছাদে আমার যথেষ্ট গাছপালা আছে। হ্যাঁ, অত সুন্দর দামি গাছপালা নেই, তবে যা আছে সেটা আমার না অনেক 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 প্রিয়, অনেক প্রিয় গাছ। তো এই পাট শাকগুলো বেশ বড় হয়েছে না, এই পাট শাকগুলো আজকে কিন্তু তুলবো, রান্না করতে হবে, বেশ বড় হয়ে গেছে। তো পাট শাকগুলো আজকে তুলবো, সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, চলো। তো তার আগে স্নান করে নিয়েছি, আর এখন এসছি হচ্ছে আমার বাগানে এলাম। তো এখন কয়েকটা ডাটা নেব, সকালে নিয়ে গেছি কয়েকটা, তো ওইটাতে মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। তো আর দুটো ডাটা আমি ওখান থেকে নেব, দেখো ওই যে আমার ডাটা, চলো। তো আমার পাট শাকের নতুন বীজগুলো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওই সাইডটা হচ্ছে, ওই হচ্ছে পাট শাকগুলো বড় বড় হচ্ছে। তো আরেকবার জল দিতে হবে, জল দিলে না গাছগুলো বড় হয়ে যাবে। ছাদের উপরেগুলো আজকে এখনও খেতে পারলাম না, কারণ তোমার দাদা সকালবেলা খেয়ে নিয়েছে। তো গরম গরম খেতে হবে পাট শাক, তো সেই জন্য আমি আজকে করিনি, কালকে করব। তো ডাটা নেব, দেখো এই হচ্ছে আমার ডাটা। তো দুটো ডাটা নিলে আমার হয়ে যাবে, বাপ্পার বাপ, গাছ ছিঁড়ে ফেলেছি। তো দেখো, তো এত রৌদ্র পড়ছে না যে কি বলবো, এত রোদ্দুর আসাই যাচ্ছে না এখানে, বাবা। চলো, প্রচণ্ড রৌদ্র, বুঝতে পারছো কী পরিমাণে রোদ্দুর পড়েছে। যাই হোক, চলো, রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না, চলো। তোমার দাদা নিয়ে এসছে এসি লাগানোর যে পাইপটা লাগবে আর কি, ওয়্যারিং করার জন্য যে তার আর ওই যে পাইপগুলো লাগবে, ওইগুলো নিয়ে এসছে। তো দুজন মিলে কিন্তু আমরা সেট করছি, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, ফ্যান তো চালানোই যাচ্ছে না, মাথার উপর ফ্যান চালালেই টাচ লাগতে পারে, যে কোনো সমস্যা হবে। তো ওই জন্য কিন্তু ইলেকট্রিকটা অফ করে দিয়ে আর কি রেখেছি। তো ইনভার্টারের লাইন দিয়ে নিচে ফ্যান চলছে আর কি, স্ট্যান্ড ফ্যান। তো দেখো তাও কিন্তু ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, আর দুজনে মিলে কাজ করছি কেন জানো তো, কারণ আমরা দেখেছি যে কাজটার জন্য আমরা পারবো নিজেরা করতে, সেটার জন্য টাকা খরচা করতে কিন্তু আমরা কেউ রাজি নই, দুজনে কেউ রাজি নই। তো একটু কষ্ট হচ্ছে ঠিকই, হ্যাঁ, 3-4 ঘন্টা হয়ে গেছে কষ্ট করে লাগালাম। তো আমাদের অন্তত 1000 টাকা তো বেঁচে গেল। তো এই টাকাটা তো আমাদের সংসারের কাজেই থাকবে, তাই না? তো ঘরে বসে মানে শুয়ে বসে না থেকে যদি মানে আমি তো লোকের বাড়ি কাজ করতে যাচ্ছি না, বা জন দিতেও যাচ্ছি না, তো ঘরে বসে নিজের কাজটা নিজে করে নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের এরকম ছোটো ছোটো করে সঞ্চয় বা সাশ্রয় করলে কিন্তু অনেকটা সাশ্রয় হয়, জানো তো। নিজের কাজটা নিজে করে নিতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমি মনে করি, টাকা আর কি সেভিংসের জন্যে। তো দেখো মোট এই যে আমরা কী হলো, স্টেবিলাইজার আনলো, আর দুটো অংশ থাকে জানো এসি সবাই, সেই দুটো অংশ নিয়ে এলো, স্টেবিলাইজারটা নিয়ে এলো, কারণ ফ্রিজে মানে এসিতে আর কি কখনও ভোল্টেজ আপ ডাউন হলে সমস্যা হবে না। তো আমরা তো ভীষণ খুশি হয়েছি।
আর হচ্ছে সমস্ত কিছু যে এনে রাখলাম। অনেক অনেক কষ্ট হয়ে গেছে সারাদিন আজকে, জানো না তোমার দাদা তো স্নান করেনি এখনও, তো এই স্নান করবে। ঘরটা সব খাটটাট আবার সুন্দর করে ঝেড়ে মুছে সব কিছু পরিষ্কার করেছি। আলমারির ওপরে, দুটো আলমারির ওপরে পরিষ্কার করেছি, যেখানে যে কোনায় কোনায় যা নোংরা ছিল বন্ধুরা, নোংরা সব পরিষ্কার করে দেখো এই যে আলটিমেটলি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই অবস্থায় এসছে ঘরটার। আজকে ঘরটাকে মানে ধুলো ময়লা পরিষ্কার করে ফেললাম, দেখলাম না একটা নতুন জিনিস ঘরে ঢুকবে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি নাই না আর কিন্তু ভালো লাগবে না, একটা নতুন জিনিস ঘরে ঢুকছে। তো ওই জন্য অনেকটা কষ্ট হয়ে গেছে। রাত্রে কিন্তু কিচ্ছু করবো না, সেদ্ধ ভাত করবো। হ্যাঁ, তো চলো, এই হচ্ছে আজকে সকালবেলা। এখন তোমরা শব্দ শুনতেই পাচ্ছ, আমি এডিটিং করছি এখন প্রচণ্ড, কারণ ছেলেগুলো কাজ করছে আর আমি দুপুরে রান্নাবান্না করছি। তো সেই ব্লগটা কিন্তু আজকে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কালকের ব্লগটা, কারণ এডিট করার সময় হয়নি আজকে আমার, কাজকর্ম গুছিয়ে উঠে আর সময় করে উঠতে পারিনি। কারণ কালকে বললাম না কাজ করে ভীষণ শরীরটা অসুস্থ লাগছিলো, এত অসুস্থ লাগছিলো রোদ্রে ঘেমে নিয়ে, ফ্যান বন্ধ ছিল, তারপর আমার কোমরের ব্যথা, বারবার নিচু হচ্ছি, ধরছি, এইগুলো করছি, মই ধরছি, এটা করছি, মানে খাটনির চোটে কোমরের যন্ত্রণা আর তার সঙ্গে পেটে যন্ত্রণা করছিল। কোমরের যন্ত্রণা হলেই আমার পেটে যন্ত্রণা হয়, তোমাদের আগেও বলেছি। তো সেটা তো কিছু করার নেই, কারণ স্পন্ডিলাইসিসের সমস্যা এটা, তুমি যদি যতবার নিচু হবে ততবার তোমার এই সমস্যাটা হবে, ততবার ব্যথা হবে। তো ওই জন্যই আর কি বলবো, এডিটিংটা করতে পারিনি। তো তোমরা যে কজনই আমার ভিডিওটা দেখো না কেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমাকে সাপোর্ট করছো, সত্যি আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আছো বলেই আমি এটুকু হলেও আজকে এগিয়ে যেতে পেরেছি। তো বন্ধুরা, ছাদ থেকে সমস্ত আর কি শাকগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এডিটিংয়ের জন্য এই যে ডিস্টার্ব হচ্ছে, তার জন্য এই যে শব্দ হচ্ছে, সেটুকু তোমরা সবাই ইগনোর করো, কারণ আমার কিছু করার নেই, জানো, ছেলেগুলো কাজ করছে আর আমি এখন এডিট না করে কখন এডিট করবো, কখন তোমাদের সঙ্গে ভিডিও আর কি শেয়ার করবো। তো তবুও তোমরা যে কজন আমার ভিডিওটা আর কি এত কষ্ট করে, এত মানে নয়েজ সহ্য করে দেখছো, সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো, পাশে থাকো, চেষ্টা করব তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের সমস্ত হাসি কান্না যে কোনো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমাদের সাপোর্ট আমার সত্যি ভীষণ ভীষণ প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না, এটা আমি জানি। তো তোমরা সত্যি আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো আমাকে এগিয়ে যেতে, অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি কিছু অন্তত করতে পারি নিজে পরিবারের জন্যে। তো শাকটাকগুলো তুলে নিচ্ছে, শাকগুলোতে না প্রচণ্ড ধুলো পড়েছে, কেন বলতো বৃষ্টি হয় না, প্রচণ্ড ধুলো পড়েছে। তো ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি রান্না করব। আর কী কী রান্না করছি এই সমস্ত ভিডিওগুলো কিন্তু কালকে তোমরা আপডেট পেয়ে যাবে। আর রেসিপিটা লাগানো হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, বাই বাই।